হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। সবাই কেমন আছো বলো। আর আজকে অবশ্য আমি একটু রেডি হয়ে নিজেকে দেখছিলাম। তার কারণ হচ্ছে লাস্ট বেশ কিছুদিন আমি বললাম স্নেল মুসিন এসেন্সটা ইউজ করছি। তো আমাকে একটি বোন বলেছিল যে খুব ভালো নাকি কাজ করে, ও তো খুবই ভালো উপকার পেয়েছে। আমিও দেখছি বেশ ভালো কাজ করছে। আজকে যেমন আমি মুখে কিছুই লাগাইনি, কিন্তু আমার মুখটা কি সুন্দর চকচক চকচক করছে। জাস্ট সিটাফিল ময়শ্চারাইজার লাগিয়ে আমি আজকে বেরিয়ে গেছিলাম। তো তারপরে যেহেতু এটা শিখেছি, বেশ ভালো লাগছে, বেশ কেত মেরে এরকম বারবার ভিডিও করছি। যদিও জানি তোমাদের দেখতে খুব ইরিটেটিং লাগবে, তাও করেই ফেললাম। আর আমার কাছে না হাতের ছাপগুলো প্লিজ ইগনোর করো, কারণ আমি প্রত্যেক দিন পুছি আর প্রত্যেক দিন আমার বড় হাতের ছাপ দিয়ে দেয়। আমার কেমন লাগছে একটু বলো, ভালো করে বলো। টাটা। লাস্ট দুদিন ধরে আমি মোটামুটি সমস্ত টোটোওয়ালাদের কাছ থেকে রিজেক্টেডই হচ্ছিলাম, যার জন্য আজকে আমি ঠিক করেছি রতনকে আগে ডেকে নিয়েছি। রতনকে এসে দাঁড়িয়ে আছে, রতনকে কাছে আমি যাবো। তুমি দাঁড়িয়ে আছো, ডাকো নি? না, আমি পৌঁছেছি আর দাদা ফোন করেছে। বাহ, চলো। তো আজকে আমি যাচ্ছি কোথায়? আমি আজকে যাচ্ছি হচ্ছে রাসায়নিক সারের দোকানে। যদিও বর্ষা চলে এসছে, এখন আর গাছের মাটিতে সেই পরিমাণে খাবার দিতে লাগে না, কিন্তু আমার সব খাবারই প্রায় শেষ হয়ে গেছিলো। আর ভাবলাম এখন যেহেতু নতুন গাছ বাড়ি গিয়েও লাগাবো, আর এখন আমিও লাগাতে থাকবো যেহেতু পুরো বর্ষাকালটা, তাই ভাবলাম যে রাসায়নিক সারগুলো নিয়ে এসে একটু স্টক করেই রাখি। তো সেই চললাম কিনতে। গাছের জন্য খেটে জৈব সার বানালে সেটা সবথেকে ভালো উপকার দেয়। হ্যাঁ, স্লো দেয়, কিন্তু উপকার ভালো দেয়। কারণ না, পরিমাণ বুঝতে না পারলেও জৈব সারের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না, কিন্তু রাসায়নিক সারের পরিমাণ এদিক ওদিক হয়ে গেলে গাছে কিন্তু ভালো এফেক্ট করে। কিন্তু জৈব সার বানানো এবং ওটার যে স্মেলটা, ওটা এত কষ্টকর নেওয়া, তার জন্য আমার ভরসা রাসায়নিক সার। তাই চলেই গেলাম যে রাসায়নিক সারগুলো কালেকশন করে রাখি, কারণ এখন নতুন গাছগুলো যেগুলো লাগাবো সেগুলো রোপণ করার সময়ও তো কিছু কিছু সার আমাকে দিতে লাগে। তোমরা ভিডিওটা দেখো আর দেখো আমি কি কি সার আজকে কিনে নিয়ে আসছি। আর এই বিষয়ে যদি ডিটেল ভিডিও লাগে তাহলে আমাকে বলো কোন সারের কি কাজ, কি প্রবলেম হলে কি সার দেব, সেগুলো সব আমি একটা ডিটেল ভিডিও করে দেবো। এই যে প্রথমে আমি নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে শিংকুচি, তারপরে আছে NPK 15-15-15, তারপর 20-20-20, তারপর নীল রঙের কৌটো নীল হলুদ, ওটা হচ্ছে ইপসাম সল্ট। পেছনে আছে হচ্ছে সম্ভবত হাড় গুঁড়ো, আর তার পাশে যেটা আছে কালো রঙের ওটা হচ্ছে ব্লাড মিল, সামনে স্যাফটা হচ্ছে ফাঙ্গিসাইড, আর এই যে সাদা সাদা দুটো বড় আছে, এই দুটো হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটের পাশেই যেটা, ওটা হচ্ছে MOP। তারপরে আছে হচ্ছে নিমখোল, তারপরে হচ্ছে সর্ষের খোল, আর বাকি ইউরিয়া টিউরিয়া যেগুলো লাগে ওগুলো আমার কাছে ছিলই, তো ওগুলো আমি আর কিনিনি এখনও। আর তাছাড়া আমি অ্যাগ্রোমিন ইউজ করি, আর তাছাড়া DAP ইউজ করি। DAP যেহেতু পাইনি তাই NPK 20-20-20 নিয়েছি। তাছাড়া সুফলা খুঁজছিলাম কিন্তু পেলাম না, আর সুফলা কিছুটা ছিল আমার কাছে, তাই চলেই এলাম। তারপরে কি রতন কাকা সব কিছু গুটিয়ে পাঠিয়ে নিল, বাড়ির দিকে রওনা। তারপর মালদা থেকে যারা দেখছো তারা তো চেনা রাস্তায় দেখছো, আর মালদার বাইরে থেকে যারা দেখছো তারা চলো আজকে আমার সাথে রাস্তা দেখতে দেখতে আমার বাড়ি।
আসার সময় যদিও ভাবলাম মোমো থেকে কিছু নিয়ে আসি, তারপরে নিজেকে কন্ট্রোল করলাম যে না থাক। আর এখানে এসে একটা রিক্সাকে এদিকে ঢুকতে দেখে রতন কাকা টুক করে ঢুকিয়ে দিল রং সাইডে। ব্যাস একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। তারপর বাড়িতে এসে ওগুলো ছাদে তুললাম, এত ভারী হয়েছিল। আর আমি সব কিছু ডাবল ডাবল নিয়েছিলাম, কারণ অর্ধেক আমি বাড়ি নিয়ে যাবো বহরমপুরে আর অর্ধেক এখানে থাকবে। তারপরে গাছগুলোর একটু ভিডিও করলাম, কেননা লাস্ট 3-4 দিন যা মানে বৃষ্টি হয়েছে, আজকে তো আর জল দিইনি, যে মাটি একটু শুকুক, তারপরে আবার দেখা যাবে। তোমরা সবাই আমার গাছগুলো দেখো আর কেমন লাগছে বলো। আর কি কি নতুন গাছ অ্যাড করলে আরও বেশি ভালো লাগবে সেটাও বলতে পারো কমেন্ট করে। আর ভিডিওটা পছন্দ হলেই অবশ্যই লাইক, শেয়ার আর ফলো করে দিও, কমেন্টও করো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই করি। তো সবাই খুব খুব ভালো থেকো। টাটা।